বাদশাহ হারুনুর রশিদের ঘটনা। একবার বাদশাহ হারুনুর রশিদ মন্ত্রী পরিষদ নিয়ে জঙ্গলের ভ্রমণে বের হলেন। এক বৃদ্ধকে দেখলেন বাগানে বীজ বপন করছে। বাদশাহ উজিরকে বললেন, একে জিজ্ঞাসা করো সে কি বপন করছে। মন্ত্রী জিজ্ঞাসা করে জানতে পারল খেজুরের বীজ বপন করছে। বাদশাহ জিজ্ঞাসা করলেন, কতদিনে এ বৃক্ষ ফল দেবে? বৃদ্ধ বলল, 20-25 বছরের মধ্যেই বৃক্ষটি ফল দেবে। বাদশাহ হেসে বলল, বৃদ্ধ লোকটির এক পা কবরে চলে গেছে, অথচ সে 20-25 বছর পরে সামান জোগাড় করছে। মন্ত্রী কথাটি বৃদ্ধের কর্ণগোচর করতেই সে বলতে লাগল, সব বৃক্ষরোপণকারী যদি এ ধরনের চিন্তায় মেতে উঠত তাহলে তোমরা একটা খেজুরও খেতে পারতে না। জনাব, দুনিয়ার কাজ এভাবেই চলতে থাকবে, কেউ লাগাবে আর কেউ ভোগ করবে। বাদশাহ বৃদ্ধের যুক্তিসঙ্গত উত্তর শুনে বলল, হ্যাঁ, তুমি ঠিক বলেছ। বাদশাহ হারুনুর রশিদের একটা নিয়ম ছিল, তিনি কারো ব্যাপারে হ্যাঁ ঠিক বলেছ এমন উক্তি করলে তাকে 1000 টাকা দেওয়া হতো। সে অনুযায়ী মন্ত্রী তাকে 1000 টাকা দিয়ে দিল। এরপর উভয়ে রওনা হতেই বৃদ্ধ বলল, আমার একটা কথা শুনে যান। বাদশাহ বলল, বলো কি বলবে? অন্যদের লাগানো বীজ তো 20-25 বছর পর ফলদার হয়, আর আমার এই বীজ এক মুহূর্তেই ফলদার হয়ে গেল। বাদশাহ বলল, হ্যাঁ ঠিকই বলেছ। মন্ত্রী আরও 1000-এর তোড়া বৃদ্ধকে দিল এবং সামনে বাড়তে লাগলো। বৃদ্ধ আবারও ডেকে বলল, আরও একটি কথা শুনে যান। তাহলে অন্যদের লাগানো বীজ তো বছরে একবার ফল দেয়, আর আমার লাগানো বীজ মুহূর্তের মধ্যে 2বার ফল দিল। বাদশাহ বলল, হ্যাঁ ঠিকই বলেছ। মন্ত্রী 1000 টাকার তৃতীয় তোড়াটিও তার হাতে তুলে দিল এবং বলল, এবার দ্রুত চলুন, কেননা বৃদ্ধ খুব বিচক্ষণ, আমাদেরকে লুটে নেবে। ফায়দা, দুনিয়ার বাদশাদের দান যদি এরূপ হয় যে সামান্য কথার পরিপ্রেক্ষিতে সন্তুষ্ট হয়ে বিরাট অঙ্ক দান করে দেন, তাহলে চিন্তা করুন আল্লাহ তাআলাও যদি অগণিত দান করে দেন তাহলে আশ্চর্যের কি আছে। আল্লাহ তাআলার দানের দৃশ্য দেখুন, তিনি মানুষকে কতভাবে দেন। মুসিবতে নিপীড়িত তার জন্য ভিন্ন সওয়াব, ধৈর্য ধারণের জন্য ভিন্ন সওয়াব, সর্বোপরি চিরস্থায়ী জান্নাতে প্রবেশ তো আছেই, যার নিয়ামতের কোনো শেষ নেই। দ্বিতীয় ঘটনা, জৌনক বাদশাহ ভ্রমণে বেরিয়েছিল। সাথে ছিল চাকর নৌকর, দরবারি লোকজন, বন্ধুবান্ধব, ধন দৌলত, অনেক কিছু। প্রথম ঘাটিতে অবতরণ করার পর সাথে সাথে শাহী দরবারের নেই তাঁবু টানানো হলো। এক কবি এসে তার শানে আবৃত্তি করল, ধনবান ব্যক্তি পাহাড়, মরুভূমি ও বন জঙ্গলে কোথাও গরিব হয় না, যেখানেই পৌঁছে তাঁবু টানিয়ে দরবার বসাই। ধনাঢ্য ব্যক্তিরা পর্বত, মরুভূমি, অরণ্য, জনশূন্য প্রান্তর, কোথাও মুসাফির থাকে না, যেখানেই যাই সেখানে শিবির টানিয়ে নেই, দরবার বসিয়ে নেই। কবিতাটি আবৃত্তি করে তিনি যথেষ্ট সুনাম সুখ্যাতি অর্জন করেন। বাদশাহ কবিকে 1000 টাকা প্রদানের নির্দেশ দেন। সেখান থেকে যাত্রা করে পরবর্তী ঘাটিতে অবতরণ করতেই কবি সেই কবিতাটি আবারও আবৃত্তি করে শোনালো। খানখানা সাহেব এবারও 1000 টাকা দেওয়ার নির্দেশ দিলেন। তৃতীয় ঘাটিতেও সেই একই কবিতা আবৃত্তি করে 1000 টাকা নিয়ে গেল। এবার দরবারের লোকজন কবিকে ভয় দেখিয়ে বলল, কবি সাহেব, তোমার ছল চাতুরি যথেষ্ট হয়েছে, এবার তুমি পালিয়ে যাও, নতুবা যা পেয়েছ তাও খোয়া যাবার আশঙ্কা আছে। কেননা এশিয়ার বাদশাদের অবস্থা এরূপই, কখনো সালাম পেয়েও সন্তুষ্ট হয়ে যায়, আবার কখনো গালি খেয়েও পুরস্কার দেয়। কবিও ব্যাপারটা অনুধাবন করতে পেরে পালিয়ে গেল। সম্রাট সদল বলে চতুর্থ ঘাটিতে অবতরণ করে কবির জন্য অপেক্ষা করতে লাগলো। পরিচারকদের জিজ্ঞাসা করল, আজ সেই কবি কোথায়? সকলে বলল, সে তো পালিয়েছে, কেউ তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছে। খানখানা ভরাক্রান্ত হৃদয়ে বলল,
কেন বেচারাকে তাড়ালে? শপথ করে বলছি, আমার ইচ্ছা ছিল সমস্ত ধন সম্পদ শেষ হওয়া পর্যন্ত আমি তাকে দিতেই থাকতাম, কেননা তার কবিতা আমাকে দিয়েছে এক রাস আনন্দ।